এই গাড়িটা কতটা মাইলেজ দিচ্ছে তার হিসাব করব। তো নতুন কেনা থেকে এই গাড়িটা এখন আওয়ার মিটার হচ্ছে 37। তো 13.4 আওয়ার মিটারে যতটা তেল ছিল 3700 ততটা তেল আছে। তো আমরা এই পর্যন্ত প্রায় 60 লিটার তেল ঢেলেছি, মানে 13.4-এর পর থেকে 37 পর্যন্ত টোটাল 60 লিটার তেল ঢেলেছি। তো হিসাবে সুবিধার্থে এই টোটাল 24 ঘন্টাতে মানে রাস্তায় হাঁটাও আছে আর মাঠে কাজ করাও আছে এই টানা ফালে। তো এতে টোটাল 24 ঘন্টাতে 60 লিটার তেল খেয়েছে, মানে গড়ে 2.5 লিটার করে তেল খেয়েছে আপ ডাউন মিলিয়ে। তো আপনি কাজের হিসাবে প্রায় 16 ঘন্টার মতো কাজ হয়েছে, 16-17 ঘন্টা আমি হিসাবে 16 ঘন্টা ধরছি। তো 16 ঘন্টা হিসাবে আপনার হবে 16×3=48, মানে প্রায় 3.5-এর উপর, মানে আপ ডাউন বাদ দিয়ে যদি শুধু কাজের হিসাব ধরা হয়। আমাদের এখানে পিসিডিসি লিভার পুরো ডাউন করে চালানো হয়, আর নিচ থেকে সেন্সিটিভিটি 2-তে লাগানো আছে, উপর থেকে 3 নম্বর, নিচ থেকে 2 নম্বরে লাগানো আছে সেন্সিটিভিটি। কাল্টিভেটার আছে, এই কাল্টিভেটার মানে মোটামুটি ভালোই লোডে চালানো হয়। তাতে এই গাড়িটা আপনার 3 থেকে 3.5-এর মধ্যে তেল খাচ্ছে টানা ফালে, মানে কাল্টিভেটরে। যেহেতু আপ ডাউন আছে প্রায় 7 কিলোমিটার মতো, 7 ঘন্টার মতো, তো ওগুলো বাদ দিলাম রোডের, ওগুলোও তো মানে গড় হিসাবে 2.5 লিটার করে, ওগুলো 2 লিটার করে তেল খাচ্ছে। আর এটাই 3.5 লিটার, 3 থেকে 3.5 লিটারের মধ্যে পার ঘন্টা। এবার অনেকে বলতে পারেন কম খেতে পারে, কার গাড়ি কেমন খায় জানি না, আমার গাড়িটা এইরকমই তেল খাচ্ছে। 37 ঘন্টা চলার পরে গাড়িটার অবস্থা কীরকম, এই এরকম ধুলো হয়েছে, ধুলোর কাজ যেহেতু প্রচুর, বলতে বলতে গাড়িটা পুরো 37 ঘন্টা চলে গেল। এই ফালের কাজই বেশি হয়েছে, ভাঙচুরের মধ্যে এই ফালগুলোই বেশি ভাঙচুর হয়েছে। 4-5টা ফাল প্রায় ভেঙে গেছে, ওই ফাল চেঞ্জ করে লাগানো হয়েছে। এই যে এগ্রিম্যাক্সের টানা ফাল লাগানো আছে, এগ্রিম্যাক্স।